ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হল বহুল আলোচিত সিনো বাংলা জব ফেয়ার। একদিনে বিপুল সংখ্যক চাকরির সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে শুরু থেকেই ছিল নানা আলোচনা। কিন্তু যে জিনিসটা সরাসরি শিক্ষার্থী এসে জব পাবে, আমার 28 জনের থেকে এখানে জব নেওয়ার জন্য আসে নাই। তবে অনুষ্ঠানটি যতটা না আলোচনায় এসেছে চাকরির সুযোগের কারণে, ততটাই আলোচনার জন্ম দিয়েছে এটি আয়োজন করতে গিয়ে বাধা এবং অসহযোগিতার অভিযোগকে কেন্দ্র করে। ডাকসুর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই আয়োজন যেন সফলভাবে সম্পূর্ণ না হয় সেজন্য বিভিন্ন পর্যায় থেকে বাধা এসেছে। ক্রিয়েট করতে আমরা চাচ্ছি, লড়াই আপনি সামিল হবেন, আপনি নেতৃত্ব দিবেন সামনে, সেটা না বলে আপনি ইনডোর ডিসকাশনে বলেন প্রোগ্রাম হতে দিবে না, আবার বিভিন্ন প্রেশারাইজ করেন, এটাকে পিছানো। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক প্রকাশ্য ও ব্যক্তিগত আলোচনায় অনুষ্ঠানটির বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরাদ দাবি করেছেন, কিছু শিক্ষক এই অনুষ্ঠান কোনোভাবেই হতে দিতে চাননি। তিনি বলেন, একজন সিনিয়র শিক্ষক ঘরোয়া বৈঠকে নাকি স্পষ্টভাবেই বলেছিলেন এই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। এস.এম. ফরাদের বক্তব্য অনুযায়ী ডাকসুর সঙ্গে এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক বা MOU ছিল। সেই পরিকল্পনার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা ছিল। আমি তাকে প্রবোজ বলবো না, আমি তার গুন্ডা বলবো। সে একজন শিক্ষার্থীকে আবার বিভিন্ন প্রেশারাইজ করেন, এটাকে পিছানোর। আপনি এমন করেও বলেন এটা প্রোগ্রাম হোক, সমস্যা না, ডাকসু যে কদিন আছে এদিন যাতে না হয়, এটা ডাকসুর পরেও হোক, তাহলে ডাকসুর ক্রেডিট পাবে না, এটা পরে আমরা ক্রেডিট নেব। ডাকসুর পরিকল্পনা ছিল কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এই সুবিধা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু তিনি দাবি করেন পরবর্তী সময়ে সেই প্রকল্প আর এগোতে দেওয়া হয়নি। ডাকসুর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, কম্পিউটার ল্যাবগুলো তো ডাকসুর কার্যালয়ে যাবার কথা নয়, কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয়েও যাবার কথা নয়, এগুলো শিক্ষার্থীদের হলেই যাবার কথা, তাহলে প্রকল্পটি কেন বন্ধ করে দেয়া হলো? কর্মসংস্থানের জন্য আমরা আরো বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ড অপরচুনিটিগুলো আছে সেই অপরচুনিটিগুলোর সাথে তাদেরকে কানেক্ট করে দিবে এবং এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত থাকবে। আমাদের সবচেয়ে স্পেশালাইজেশন হচ্ছে এই জায়গায় আমরা শুধু বক্তৃতা দিই না, আমরা রাজনৈতিক বক্তৃতা দিই না, আমরা কাজ দিয়ে প্রমাণ করি। আমরা 65 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংস্কার হয় নাই, সেটা আমরা করাই দেখেছি। আমরা নিজেরাই ফান্ড নিয়ে আসছি 3.5 কোটি টাকার। সেন্ট্রাল আপনি তাদেরকে একটা বেকারত্বের কারখানায় রূপ নিচ্ছেন। তার ভাষায়, এ বিষয়ে তাদের শুধু জানানো হয়েছিল যে করার কিছুই নেই এবং পরিস্থিতি এভাবেই চলবে। জব ফেয়ার প্রসঙ্গেও এস.এম. ফরাদ একই ধরনের বাধার অভিযোগ তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী অনুষ্ঠানের পরিকল্পনা যখন নেওয়া হচ্ছিল তখন ডাকসুর পক্ষ থেকে ধারণা করা হয়েছিল যে সবকিছু স্বাভাবিকভাবেই এগোবে, কিন্তু পরবর্তীতে তারা দেখতে পান আয়োজনটি ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর একটি হল, অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে বাধা দেবার চেষ্টা করা হয়েছে। ডাকসুর নেতৃত্বের বক্তব্যে এমন ইঙ্গিত দেওয়া হয় যে ডাকসুর সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক অবস্থানকে কেন্দ্র করে কেউ কেউ অনুষ্ঠানটির সাফল্য চাননি। এস.এম. ফরহাদ অনেকটা আক্ষেপ করেই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত সম্মানিত এবং সিনিয়র শিক্ষক একটি ঘরোয়া মিটিংয়ে বসে দম্ভ ভরে বলেছিলেন, এই প্রোগ্রাম হতে দেব না, কোনোভাবেই না। একবার ভাবুন দর্শক, যিনি একজন শিক্ষক, যিনি শিক্ষার্থীদের বাবার মতো, তিনি তার নিজের ছাত্রদের চাকরির মেলা বন্ধ করার জন্য গোপন মিটিং করছেন। একজন শিক্ষকের মন কতটা রাজনীতিতে অন্ধ হলে তিনি এমন ভয়ঙ্কর কথা বলতে পারেন? শিক্ষকদের এই অসহযোগিতা বা ষড়যন্ত্র এবারই প্রথম নয়। এর আগেও ডাকসুর তৈরি জিমনেশিয়াম, হলে স্থাপনের জন্য এসি, মসজিদের এসি, এসব নিয়েও শিক্ষকরা বারবার বাধা দিয়েছেন। এবার এই সিনো বাংলা জব ফেয়ারের সময়ও ডাকসু নেতা শিক্ষকদের কাছে গিয়েছিলেন। তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন। এস.এম. ফরাদ বলেন, আমরা শিক্ষকদের গ্যারান্টি দিয়েছিলাম, আমরা বলেছিলাম ডাকসুর ভিপি, সম্পাদক এবং সদস্য মিলিয়ে যে 28 জন নির্বাচিত প্রতিনিধি আছি, আমাদের মধ্যে থেকে একজনও এই মেলা থেকে চাকরি নেবে না। এই মেলা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের জন্য, তাহলে আপনারা কেন বাধা দিচ্ছেন? কিন্তু সেই শিক্ষকরা একটাই উত্তর দিয়েছে, বাবা, কিচ্ছু করার নেই। শিক্ষকদের এই অসহযোগিতা শুধু ক্যাম্পাসের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। এই মেলায় সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীর আসার কথা ছিল, তিনি আসবার জন্যও কথা দিয়েছিলেন, কিন্তু তাকেও আসতে দেয়া হয়নি। ডাকসু যেন সেই প্রোগ্রামটি কোনোভাবেই সফল করতে না পারে, তার জন্য যা যা করা দরকার এই ষড়যন্ত্রকারী শিক্ষকরা তার পুরোটাই করেছেন। তারা বিভিন্নভাবে ভুল বার্তা দিয়ে অতিথিদের আসতে নিরুৎসাহিত করেছেন। কিন্তু এত বাধা, এত ষড়যন্ত্র আর এত অসহযোগিতার পরেও ডাকসু দমে যায়নি। তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য মাটি কামড়ে পড়েছিল, আর তাদের এই অদম্য ইচ্ছাশক্তির কাছে শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের হার মানতেই হয়েছে।
অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হয়েছে এই মেগা জব ফেয়ার, যেখানে 420 জন শিক্ষার্থী বিনা টাকায় চাকরি পেয়েছে। SM ফরহাদ এই অভাবনীয় সাফল্যের জন্য স্পেশাল ধন্যবাদও জানিয়েছেন চাইনিজ এম্বাসি বা চীনা দূতাবাস এবং কনফুসিয়াস ইনস্টিটিউটকে। বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে SM ফরহাদ সেই সব ষড়যন্ত্রকারী শিক্ষকদের উদ্দেশ্যে অত্যন্ত আবেগঘন কিছু কথাও বলেছেন, যে কথাগুলো শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখে পানি চলে আসবে। তিনি বলেন, স্যার, আপনারা যদি আজকে এই অনুষ্ঠানে আসতেন আমরা খুব খুশি হতাম। আজকে আপনারা না আসার মধ্য দিয়ে আপনাদের যে অভিভাবক তুল্য অবস্থান, সেখান থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে নিয়েছেন। আমাদের কোনো আফসোস নেই, কিন্তু আপনারা যদি আসতেন, মাননীয় মন্ত্রীরা যদি আসতেন, আপনারা যদি এই প্রোগ্রামটিকে অন করতেন, তাহলে অনেক ভালো হতো। তিনি আক্ষেপ করে বলেন, আপনারা যদি বলতেন, বাবারা, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়ে গত 100 বছরে যা পারিনি, তোমরা একদিনে 430টা পদে চাকরি দেবার আয়োজন করেছ, আমরা তোমাদের এই কাজকে সম্মান জানাই। দর্শক, একজন ছাত্রনেতার এই আক্ষেপ আসলে পুরো ছাত্র সমাজের জন্যই আক্ষেপ। শিক্ষকরা যখন অভিভাবকের জায়গা থেকে সরে গিয়ে কেবল দলকানা কর্মীর রূপ ধারণ করেন, তখন একটি বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ড ভেঙে যায়। SM ফরহাদ শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ করে বলেন, এখনও ফিরবার পথ আছে। আল্লাহর ওয়াস্তে, আগে যে শিক্ষকরা নোংরা রাজনীতির পথে গিয়েছিলেন, আপনারা কেউ আর সেই পথে যাইয়েন না। দর্শক, রাজনীতির এই নোংরা খেলায় শেষ পর্যন্ত কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরই জয় হয়েছে। গত 105 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন তো দূরের কথা, স্বয়ং বিশ্ববিদ্যালয় প্রশাসনও একদিনে এত বড় স্কেলে শিক্ষার্থীদের জন্য কোনো চাকরির মেলার আয়োজন করতে পারেনি। আর সেটি করে দেখিয়েছে শিবির নেতৃত্বাধীন বর্তমান ডাকসু। তারা প্রমাণ করে দিয়েছে যে ছাত্র রাজনীতি মানে কেবল প্রতিপক্ষকে ঘায়েল করা নয়, রাজনীতি মানে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের বেকারত্ব দূর করা। শিক্ষকরা হয়তো তাদের সর্বাত্মক চেষ্টা করেছিলেন ডাকসুকে ব্যর্থ করতে, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন মেধা, সততা আর পরিশ্রমের কাছে যে কোনো ষড়যন্ত্রই তুচ্ছ। দর্শক, চাকরির বাজারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। শুধু একাডেমিক ফলাফল নয়, নিয়োগদাতারা এখন দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব কাজের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিচ্ছেন। এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে রয়েছেন কিংবা সদ্য পড়াশোনা শেষ করেছেন। তাদের জন্য ক্যাম্পাস ভিত্তিক নিয়োগ কার্যক্রম গুরুত্বপূর্ণ হতে পারে। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানা, সিভি জমা দেওয়া, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেওয়া এবং সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য একটি বিশাল ব্যাপার। সেই কারণে একটি আয়োজনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক বিরোধ তৈরি হয়, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে সাধারণ শিক্ষার্থীদেরই। তবে একই সঙ্গে ডাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বও রয়েছে সব ধরনের আয়োজনকে স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক রাখা। ডাকসুকে ব্যর্থ করতে শিক্ষকরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে করে ডাকসুর মূল প্রতিপক্ষ বিরোধী ছাত্র সংগঠন নয়, বরং খোদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকরাই। প্রিয় দর্শক, ডাকসুর একটিমাত্র অনুষ্ঠান থেকে 420 জনের এই জব পাবার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেন অভিভাবক তুল্য শিক্ষকরাই ডাকসুর বাধা হয়ে দাঁড়াচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।